আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের ওপর শান্তি ও দয়া বর্ষিত করুন। তারপরেই জানাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের তরে, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রভু। আর তার সম্মানিত রসুলের প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হউক। সেই আমাদের দ্বীনের নাবী, আখিরি নাবী, বিশ্ব নাবী, নাবিকুলের শ্রীমণি, মানবকুলের শ্রীমণি, আমাদের মহান পথ প্রদর্শক তাজদারে মদিনা, মাকাই মদিনা, মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর। তারপরে যেন চিরকৃতজ্ঞ সেই আল্লাহ রব্বুল আলমিনের তরে, যিনি আমার নামটাকে সার্থক করার সুযোগ দিচ্ছেন। আব্বা দাইমা বড়ই ভালোবেসে আমার নামকরণ করেছিলেন কুরবান। আর কুরবান শব্দের অর্থ আত্মত্যাগী। অর্থাৎ এই ছেলেকে আমরা দিনের জন্য কুরবানি করে দিলাম। সেই জন্য তো আমিও আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছি, যেন তেন প্রকারে যেভাবেই হোক পবিত্র আল কোরআনের বাণী সমগ্র মানব জাতির হৃদয়ে প্রবেশ করে দিতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে পবিত্র আল কোরআন একটা সার্বজনীন ধর্মগ্রন্থ। যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তার পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমা হুয়া ইল্লা যিকরুল আলামিন, নিঃসন্দেহে এই কোরআন বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য একটা নিত্য স্মরণকারী উপদেশাবলী। ওয়াইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন, নিঃসন্দেহে কোরআন সে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার নিকট হইতে অবতীর্ণ। ওয়াহাজা যিকরুন মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন, এক কল্যাণময় উপদেশাবলী। আল্লাহ বলছে, আমি এক অবতীর্ণ করেছি, তবু কি তোমরা এই বাণীকে বিশ্বাস করবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে কোরআন মানব জাতির ইহকালে পরকালে কামিয়াবে লাভের জন্য, আর ইহকালে পরকালে শান্তি দান হিসাবে আল্লাহ তাআলা তার আদালত এবং তার দলিল সমেত বিস্তারিত ব্যাখ্যা সমেত কোরআন অবতীর্ণ করেছে। তাহারই প্রমাণস্বরূপ 2007 সালে আমি আপনাদের হাতে তুলে দিয়েছিলাম শান্তি নামক এই একটা কিতাব। আমি প্রমাণ করতে চেয়েছিলাম মানব জাতির পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে যে সমস্যায় আসুক না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। তাহারই প্রমাণস্বরূপ এখানে হাজারো প্রশ্ন উত্তর কোরআন থেকে এবং মারেফুল কোরআন তফসির ব্যাখ্যা সমেত আছে। কোরআনের এই পবিত্র কোরআনুল করিমের প্রথম অক্ষর বিসমিল্লাহর বা, আর শেষ সূরা সিনের স। বাস মানে যথেষ্ট। একটা মানব জাতির জীবন প্রণালীর জন্য, সমাজ ব্যবস্থার জন্য যা কিছু প্রয়োজন এবং ইহকালে পরকালে শান্তি লাভের জন্য যা কিছু পথ নির্দেশের প্রয়োজন, সমস্ত কিছুই এই কোরআনের মধ্যে সবিস্তারে বর্ণিত হয়েছে এবং বর্ণিত আছে। তাহারই প্রমাণস্বরূপ আমি আপনাদের খুব সহজে আপনাদের কাছে আল কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি একটা বইও লিখেছিলাম, পবিত্র আল কোরআন একাই 100। আমার এই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে একাই 100। আপনারা যে কোনো প্রশ্ন পাঠান, যে কোনো কর্নার থেকে প্রশ্ন পাঠান, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে কোনো সমস্যা, এনি সমস্যা প্রশ্ন পাঠান, আল কোরআন উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বহুত ভালোবাসেন। অনেকে প্রশ্ন করেছেন যে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আছি, আমি যে আল্লাহকে ভালোবাসি, আমি বুঝবো কি করে? আমি যে ঈমানদার, আমি বুঝবো কি করে? কোরআন কোন ইঙ্গিত দিয়েছে যে এই লক্ষণগুলি যখন তোমার কাছে প্রকাশিত হবে, তখন জানবে তুমি আল্লাহর সান্নিধ্যে এসে গেছো। কি করে বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বহু কথায় কোরআনে বলেছেন,
আমার জ্ঞানচক্ষুতে যতটা ধরা পড়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরব ইনশাল্লাহ। এই কুরবানকে যদি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করে নিতে পারেন তাহলে আমার কথাগুলো শুনতে ভালো লাগবে যে আমার ভাই কি বলছে। প্রত্যেক ইমানদার আর প্রত্যেক মুসলমান একজনের ভাই ভাই। তাই আমি যে কথাগুলো বলবো যদি ভাই হিসেবে আমাকে মেনে নিতে পারেন, সন্তান হিসেবে মেনে নিতে পারেন, তাহলে আমার কথাগুলো অবশ্যই গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের কমেন্ট বক্সে, ইউটিউবে কমেন্ট বক্সে যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন, কারণ আপনাদের কমেন্টই হচ্ছে আমার অনুপ্রেরণা চলার পথে। তা আমরা কখন জানবো যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর সান্নিধ্যে আছি? কখন বুঝবো? একজন প্রেমিক একজন প্রেমিকা বুঝতে পারে আমি কখন কতটা ভালোবাসি প্রেমিককে। কারণ প্রেমিকের বিরহের যন্ত্রণা তাকে অস্থির করে তোলে, তাকে না দেখার প্রেরণা তাকে অস্থির করে তোলে। যতক্ষণ না তার সঙ্গে কথা বলতে চায়, যতক্ষণ না তাকে দেখতে পায়, ততক্ষণ পর্যন্ত তার মনটা আকুলি বিকুলি করে। ঠিক সেই রকমই তুমি যখন আল্লাহর প্রেমে আসক্তি হয়ে যাবে, আল্লাহর প্রেমে এসে যাবে, তখন তুমি আল্লাহর দর্শনের জন্য, আল্লাহর কথাকে বাস্তবায়ন করার জন্য তোমার মনটা ওই রকমই হয়ে যাবে। সেই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলেছেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার পাক কালামের সূরা আনামের মধ্যে বলছেন 20 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। বলছে যে আমি যাহাদেরকে গ্রন্থ প্রদান করেছি, যাদের ওপরে কোরআন নাজিল করেছি, তারা আমাকে সেই রূপই চিনবে যে রূপ তারা তাদের সন্তানদেরকে চিনে। সন্তানের জন্য তারা যেমন সমস্ত কিছু কুরবানি করতে প্রস্তুত আছে, একটু জমি জায়গা আছে, একটু ভিটা আছে, বাসস্থান আছে, সন্তান অসুখ করলে তাকে দেখানোর জন্য সেটুকু বিক্রি করে দিতে বন্ধ দিতে দ্বিধাবোধ করে না। সন্তানের কোনো একটা চোখ বা কিডনি নষ্ট হয়ে গেছে বা ব্লাড লাগবে, সেইগুলো দিতে সে কখনো কুণ্ঠিত বোধ করে না, কারণ সন্তানকে পিতামাতা অধিক ভালোবাসে। বলছে সন্তানের জন্য যেরকম পিতামাতা সমস্ত কিছু কুরবানি করতে চায়, আমি যাদের প্রতি এই কুরআন অবতীর্ণ করেছি সেই মানব জাতি আমার জন্য সমস্ত কিছু কুরবানি করে দিতে প্রস্তুত আছে। এই রকমভাবে যতক্ষণ না সে চিনতে পারবে ততক্ষণ তার সঙ্গে আমার সম্পর্ক বা ভালোবাসা সৃষ্টি হয় নাই। এই কথাটা যারা বিশ্বাস করবে না তারাই হচ্ছে অবিশ্বাসী। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে আমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলছেন সূরা মায়দা 44 নম্বর আয়াতে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়াতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকুম হিব্বুনাহু আজিল্লাতুল মুমিন আইজ্জাতুল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াকাফুনা লাউমাতাল লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিমুন। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য হতে যখন কেউ ধর্ম হইতে ফিরে চলে যাবে আর ওই স্থানে আমি এমন এক ব্যক্তি বা এমন এক সম্প্রদায় বা এমন এক জাতিকে আনব যাদেরকে আমি ভালোবাসিব। আল্লাহ স্বয়ং বলছে যাদেরকে আমি ভালোবাসিব তারাও আমাকে ভালোবাসিবে। তারা বিশ্বাসীদের প্রতি নরম হবে, আমার সেবকদের প্রতি তারা নরম হবে, আর আমার অবিশ্বাসীদের প্রতি, আমাকে যারা অবিশ্বাস করে তাদের প্রতি তারা কঠোর হইবে। আমার কোরআনের আমার বাণীর সত্য প্রতিষ্ঠার জন্য, আমার অস্তিত্ব সত্য প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করিবে, তারা জিহাদ করিবে। তিরস্কারকে তারা পরোয়া করবে না, বাধা দানকারীর বাধাকে তারা পরোয়া করবে না। এইটা আমার একটা অনুগ্রহ, এইটা আমার একটা তাদের প্রতি দয়া। আমি যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করি, যাকে ইচ্ছা এই অনুগ্রহ আমি তাকে দান করি। আল্লাহ মহান প্রাচুর্য দানকারী এবং মহাজ্ঞানী, আল্লাহ ঘোষণা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন
যে সূরা জুমারের মধ্যে বলছেন, আফামান শারাল্লাহু সদরাহুল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ যাহার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে সে তার নূর দ্বারা পরিচালিত। আল্লাহ যাকে ভালোবাসবেন ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য তার হৃদয়টাকে উন্মুক্ত করে দেবেন, আর সে রব্বের নূর দ্বারা পরিচালিত হবে। ওমাইয়াদিল্লাহু ফামাল্লাহু মিমুদ্দিল্লিন আল্লাহ সল্লাহু ইয়াজিন্তি কম, আল্লাহ যাকে পথ নির্দেশ করে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি পরাক্রমশালী দণ্ডবিধায়ক নন? আল্লাহ বলছেন, আমি যাকে পথ নির্দেশ করব তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কারণ আমি তাকে পথ প্রদর্শক করেছি। আমি তাকে সরল পথে চালনা করে মানুষকে সরল পথে আনার জন্য তাকে পথ প্রদর্শক করেছি, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ কি পরাক্রমশালী দণ্ডবিধায়ক নন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই ব্যাপারে যে নির্দেশ দিয়েছিলেন সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি তোমার প্রতি যা কিছু অবতীর্ণ করেছি এটা মানুষের কাছে পৌঁছে দেবে, এটা প্রচার করিবে। তুমি যদি প্রচার না করো, তোমার প্রতি যে অর্পিত দায়িত্ব দিলাম সেটা তুমি পালন করলে না, আমি তোমাকে মানুষ্যকুল থেকে রক্ষা করব। আমি তোমাকে মানুষ্যকুল যখন আমার এই হুকুম মেনে চলবে। সেজন্য রসুলকে আল্লাহ তাআলা আরও বলছেন, কুল ইন্নি আখাফু ইন আশাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। রসুলকে বলছেন, এ রসুল তুমি এই কথাটা ঘোষণা করে দাও যে আমি যদি আল্লাহর ওই হুকুমকে না মানি, আল্লাহর বাণী প্রচারকে না করি, হুকুমকে না মানি, তাহলে রোজ কিয়ামতের দিনে আমিও শাস্তির আশঙ্কা করি। অর্থাৎ কোরআনের হুকুমকে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন ১৫৯ নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বাইনাত ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু নাসি ফিল কিতাব উলাইকা লানাহুমুল্লাহু ইয়ালানুমুল্লাইনুন। আমি আমার কিতাবে যে সমস্ত পথ নির্দেশ উপদেশাবলী মানব জাতির জন্য খোলাখুলিভাবে প্রকাশ করে দেওয়ার সত্ত্বেও যারা এগুলো গোপন করে মানুষের কাছে পৌঁছে দিবে না, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পদ বর্ষিত হবে, আর সমগ্র অভিসম্পদকারীরও অভিসম্পদ বর্ষিত হবে। তাহলে আমরা কি কেউ চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পদ আমাদের বর্ষিত হোক এবং সমগ্র মানব জাতির অভিসম্পদ আমাদের বর্ষিত হোক? কেউই চায় না। তাই আল কোরআনের বাণী রসুল যেমন তায়েফের ঘটনা তোমরা সবাই জানো, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে দিনের প্রচার করতে যে কীভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছিলেন, তার শরীর মোবারক ক্ষতবিক্ষত হয়ে গেছিল, শরীর রক্ত ঝরে পায়ের পাতায় চিটিয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। হাজি সাহেবরা সেই তায়েফ ঘটনা সবাই জানেন, জায়গাটা চিহ্নিত আছে, দেখে এসেছে। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম মানতে যে এই কষ্ট স্বীকার করেছিলেন, তাহলে আমরা যারা আল্লাহর সান্নিধ্যে থাকব, সান্নিধ্যে যখন থাকব, তখন আল্লাহ যখন ভালোবাসবো, তখন আল্লাহ দিনের প্রচারের জন্য আমরা সমস্ত কিছু কুরবানি করতে পারবো। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সূরা মুজাদালাহ ২২ নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদাল্লাহু রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আবনাআহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল বলছেন, তুমি আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো বান্দাকে পাবে না যারা সুসম্পর্ক রাখিবে, যারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচারণ করে। ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম ওয়াও আবনাআহুম ওয়াও ইকওয়ানাহুম ওয়াও আশিরাতাহুম, যদিও হয় তারা তাদের আপন পিতা, আপন পুত্র,
আপন ভাই, আপন আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্ক রাখাবে না, যদিও তারা হয় আপন পিতা, আপন পুত্র, আপন ভাই, আপন আত্মীয় স্বজন। যদি তারা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে চলে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে চলে, তাদের সঙ্গে এরা সম্পর্ক রাখবে না, বন্ধুরূপে গ্রহণ করবে না এবং অভিভাবক রূপেও গ্রহণ করবে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের হৃদয়ে দৃঢ় করে দিয়েছেন ঈমান। সেই ঈমানের জোরে এই সম্পর্ক ত্যাগ করতে তারা পারবে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর প্রেমের জন্য এই কুরবান করতে পারবে। ওয়ায়াদাহুম বিরুহিম মিনহু, আর আল্লাহ তার নিজ নূর দ্বারা তাদের করিয়াছেন শক্তিশালী, আল্লাহ তার নিজ নূর দ্বারা তাদের পরিচালনা করেন। ওয়ায়ুদখুলুহুম জান্নাতি তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা, আল্লাহ তাদের প্রবেশ করাবেন জান্নাতে যার নিম্নে স্রোতশ্রেণী প্রবাহিত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহুল মুফলিহুন, মনে রেখো আল্লাহর দলই হবে সফল কাম, আল্লাহর দলই হবে সফল কাম। যদি আল্লাহর প্রেমে তুমি পড়ে যাও, তাহলে আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য তুমি সমস্ত কিছু কুরবানি করতে পারবে। যেমন দ্বারা প্রেমিকার জন্য একটা প্রেমিক সমস্ত কিছু কুরবানি করে দিতে পারে, এমনকি নিজের জানটা, সেরকম যারা আল্লাহর প্রেমে আশিক পড়বে তারাও ও জান মাল দ্বারা তারাও আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চাইতে উত্তম কথা আর কার, যে আল্লাহর রাহে আল্লাহর পথে মানুষকে ডাকে আর সৎকর্ম করে আর বলে আমি আল্লাহর বিশ্বাসী বান্দাদের একজন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সান্নিধ্যে তুমি এসে যাবে, তখন তুমি সমস্ত কিছু কুরবানি করে দিতে পারবে। ওয়ামিয়াত ওয়াক্লাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার ইচ্ছাকে পূরণ করে। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার ইচ্ছাকে পূরণ করে। অর্থাৎ আমি আল্লাহর প্রেমে আশিক তখনই হতে পারবো যখন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য আমি সমস্ত কিছু কুরবানি করে দিতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে বহু কথাই বলেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে আমার বিশ্বাসী বান্দাগণের কাছে এই কথাটা ঘোষণা করে দাও যে হে গ্রন্থধারীগণ, যতক্ষণ না তুমি তৌরাত, ইনজিল এবং তোমাদের প্রতি কিতাব যা অবতীর্ণ করা হয়েছে তাতে দৃঢ় প্রতিষ্ঠিত না হও, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। ওয়াইল্লাম তাফাল ফাবাল্লাগতা রুসালাতাহু, আল্লাহ রাসূল ঘোষণা করলে যে তুমি যদি আল্লাহর হুকুম না চলো তাহলে তোমার দায়িত্ব তুমি পালন করলে না। সেরকম যে আল্লাহ বলছেন যে কুলিয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে ঐশ্বর্য গ্রন্থধারীগণ, যাদের প্রতি কিতাব অবতীর্ণ, যতক্ষণ না তোমরা তৌরাত, ইনজিল তোমাদের প্রতি যে কিতাব কোরআন অবতীর্ণ হয়েছে এতে দৃঢ় প্রতিষ্ঠিত না হও, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। আমরা যদি বলি তোমার কোনো মূল্য নেই, মানুষ রেখে যাবে। আল্লাহ নিজে ঘোষণা করছে যে তোমরা একনিষ্ঠভাবে যতক্ষণ না কোরআনের প্রতি তোমরা আত্মসমর্পণ করছো, কোরআনের হুকুম মেনে চলছো, ততক্ষণ পর্যন্ত আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন আর প্রিয় বান্দাদের পথ প্রদর্শক করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে 30 পারা 98 নম্বর সূরা বাইনা 57 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদবিন তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে বিশ্বাস করা সৎ কাজ করো। যারা আমাকে বিশ্বাস করে আর সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তাদের পুরস্কার স্বরূপ আপ্যায়নের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নে শ্রেণী প্রবাহিত, সেখানে ওরা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে আমরা যদি পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, তাহলে দুটো কর্ম আমাকে এক করতে হবে। একটা হচ্ছে সৎ কাজ করতে হবে, আর একটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা পোষণ করতে হবে, আবার আল্লাহকে দৃঢ় বিশ্বাস করতে হবে যে সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হচ্ছে, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে হচ্ছে, অন্য কিছু নয়, আল্লাহর তরফ থেকে হচ্ছে। এই দৃঢ় বিশ্বাসটা একিনটা নিজের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে হবে। আর আমাকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে আমি আল্লাহর তো সান্নিধ্য পাবি এবং পৃথিবীর শ্রেষ্ঠত্ব মানুষদেরও একজন আমি হতে পারবো। তাই ইনশাল্লাহ আমরা সমস্ত সবাই আল্লাহর ওপর বিশ্বাস কিনা আনবো তো ভাই, আর সৎ কাজ করবো তো। সৎ কাজ করতে আমরা বাধ্যতামূলক। সেরকমই একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হচ্ছে বর্ধমান শহরে গঠিত হয়েছে আল আমিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট, একটা জনকল্যাণমূলক সংস্থা। উদ্দেশ্য কি না, বর্ধমান শহরে একটা হাসপাতাল, ল্যাব, নার্সিংহোম গড়া, আর বর্তমান শহরে মানুষরা যাতে স্বাস্থ্য পরিষেবায় সুবিধা পায়, চক্ষুসহ সর্ব ধরনের অপারেশন এবং নার্সিংহোম খরচ যাতে কম খরচে করা যায় তাহারও ওরা সুব্যবস্থা করে দিচ্ছেন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে যাতে অপারেশনটা দ্রুত হয় তারও ব্যবস্থা করে দিচ্ছেন। ওনাদের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হচ্ছে আল আমিন সেবায়তন, পার্কাস রোড, মসজিদতলা, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র, অর্থাৎ স্টেশন আর করজিন গেটের মধ্যস্থল। বর্ধমান স্টেশন আর করজিন গেটের মধ্যস্থল, পার্কাস রোড, মসজিদতলা, মসজিদের পশ্চিম ধারে হচ্ছে আল আমিন সেবায়তন। এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রতে ওখানে চিকিৎসা হয়, যে কোনো পুরাতন রোগের সুচিকিৎসা হয়। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা ওখানে বসেন এবং বিনা অপারেশনে ওখানে কিছু রোগ ভালো হয়। যে কোনো শরীরের টিউমার, ব্রেস্টের টিউমার, ইউটারাসের টিউমার, জরায়ুর টিউমার বা ওভারিতে টিউমার বা সিস্ট একই পরিভাষা। দেখুন এখানে মাথায় টিউমার আছে, কপালে টিউমার আছে, বা গালে টিউমার আছে, পিঠে টিউমার আছে, হাতে টিউমার আছে, যেগুলো দেখতে পাওয়া যায় সিস্টগুলো। তো অবশ্যই ওখানে কনসাল্ট করবেন, ওখানে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নেবেন। বিনা অপারেশনে ওখানে ভালো হয়, যদি অপারেশন করতে হয় ওনারাও ব্যবস্থা করে দেবেন। যাদের কিডনি স্টোন আছে, এগুলো বিনা অপারেশনে ভালো হয়। আমরা দেখেছি বা জানি যে 12 পর্যন্ত ওখানে পরীক্ষিত প্রমাণিত আমরাও দেখেছি বেরিয়ে গেছে। তাই যাদের কিডনি স্টোন আছে, অপারেশন করার পূর্বে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন। যারা অর্শ ভগন্দ্রে ভুগছেন, অর্শ পায়খানার সময় জ্বালা, যন্ত্রণা, ব্যথা হয়, রক্ত পড়ে, ভগন্দের পুজ রক্ত পড়ে, অস্বস্তিকর, যাদের এই অর্শ ভগন্দের ভুগছেন, ওগুলো বিনা অপারেশনে ভালো হয় এবং আয়ুর্বেদিক খারসূত্রের মাধ্যমে ভালো হয়ে যায়। অপারেশন করলে ওগুলো ফ্লাপস হওয়ার চান্স থাকে, কিন্তু আয়ুর্বেদিক খারসূত্রের মাধ্যমে করলে ওগুলোর চান্স থাকে না, লাইফ কিউরিফাই হয়ে যায় এবং ওষুধের দ্বারা তো ভালো হয়। তাই ওষুধের দ্বারা যেগুলো ভালো হয় সেগুলো ওষুধের দ্বারাই ভালো করার চেষ্টা করুন অঙ্গচ্ছেদের পূর্বে। আর যদি অপারেশন করতে হয় ওনারাই ব্যবস্থা করে দেবেন। যারা গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, পেট অসুস্থ, মানে সবই অসুস্থ আমরা বলবো, তারা অবশ্যই ওখানে যোগাযোগ করবেন। মায়েরদের যে কোনো প্রকার রোগ, মা বোনদের যে কোনো প্রকার রোগ, মাসিক সমস্যা বলুন, সাদাসেরা বলুন, সন্তানহীনতা বলুন, ব্রেস্টে ইউটারাসের জরায়ু বা ওভারিতে সিস্ট বলুন, এগুলো বিনা অপারেশনে ভালো হয়। তার মায়েদের যাদের ব্রেস্টে, ইউটারাসে, জরায়ুতে বা ওভারিতে সিস্ট আছে, অপারেশন করার পূর্বে অবশ্যই আপনার বর্ধমান শহরের আল আমিন সেবায়তন, পার্কাস রোড, মসজিদতলা অবশ্যই যোগাযোগ করুন। বর্ধমান স্টেশনের ও করজিন গেটের মধ্যস্থল। যারা নার্ভ বাতজনিত রোগে ভুগছেন, চলতে ফিরতে উঠতে বসতে কষ্ট হয়, অবশ্যই বলবো নার্ভ ও বাতজনিত রোগে ভুগছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন
ওখানে ডাক্তারবাবু দেখান, যাতে আপনারা চিকিৎসাটা কম খরচে হয় এবং চিকিৎসাটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং ভালোভাবে আপনারা পান। তারই জন্যই এই আল-আমিন এমপিডব্লিউ চ্যারিটেবল ট্রাস্ট জনকল্যাণমূলক সংস্থা, ভারত সরকার অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশন হচ্ছে 3508। অর্থাৎ এই জনকল্যাণমূলক সংস্থা আপনারা যান, উপকৃত পাবেন। ওনাদের একটা কার্ড দিচ্ছেন, এই কার্ডই হচ্ছে আপনার পরিচয়। এই সংস্থা মেম্বারশিপ কার্ডের মাধ্যমে বর্ধমান শহরে প্রত্যেকটা ল্যাবরেটরির সঙ্গে ট্যাপ আছে। ব্লাড, ইউরিন, এক্স রে, ইউএসজি, এমআরআই যে পরীক্ষায় করুন না কেন 20 থেকে 50% পর্যন্ত ছাড়ের ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন। ওনারা চাইছে নিজেরা প্রতিষ্ঠান ল্যাব করতে, যাতে কম খরচে মানুষ স্বাস্থ্য পরিষেবা চায়। তাই এই মেম্বার আপনারা হন, আমিও মেম্বার হয়েছি, আপনারা হন। জনকল্যাণমূলক কাজে সবাই অংশগ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাদেরকে তার পুরস্কার দেবেন। আমরা জনকল্যাণমূলক কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, দিকে দিকে মানুষের সেবা করার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে ঘোষণা করে দিয়েছেন, যারা আমাকে বিশ্বাস করে আর সৎ কাজ করে তারাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের পুরস্কার স্বরূপ আপনার হচ্ছে স্থায়ী জান্নাত, যার নিম্নে সরসেন সেখানে ওরা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মোতাবেক চলা তৌফিক আমাদের সকলকে দান করুন। আর কুরআনকে আমাদের অস্থি মজ্জায় ভরে দিন, আমাদের চক্ষু কর্ণেও ভরে দিন, আমাদের ধ্যান জ্ঞান সমস্ত আল্লাহর হুকুম মোতাবেক চলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।